আচ্ছা বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে তো আমরা কত কিছুই দেখি, তার মধ্যে কতটা সত্যতা আছে সেটা কি আমরা যাচাই করে কখনো দেখি? আমরা কিন্তু সবসময় মনে করি নিজের চাইতে অন্যেরা হয়তো খুবই সুখী। কদিন আগেই তোমাদেরকে বলছিলাম আমাদের বাড়িতে যে সুপারির কাজ হয় সেটা খুবই ভারী কাজ, আর সেটা আমার দ্বারা সম্ভব না। তার মানে কিন্তু এটা নয় যে এগুলো আমি করি না বা আমাকে করতে হয় না। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি। এরপর কিন্তু মেয়ে ঘুম থেকে না উঠতেই আমি সুপারি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর রোজ দিনের মতো সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকে কিন্তু স্কুল ছুটির পর আমার মেয়ে সাথে করে নিয়ে এসেছে ওর ফ্রেন্ড মৈথিলীকে। আসলে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখনই দুই বান্ধবীর বায়না উঠলো যে দুই বান্ধবী আজকে একসঙ্গে সময় কাটাবে। এরপর দেখো দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আর খাওয়া শেষ হতে না হতে এখানে খেলা শুরু করে দিয়েছে। আর করবেই না কেন বলো তো? দুই বান্ধবী এই যে আজকে সুযোগটা পেয়েছে, এই সুযোগ আবার কবে বা পায় তার তো ঠিক নেই। আসলে এইগুলো কিন্তু আমরাও করেছি, ছোটবেলায় গিয়ে বান্ধবীদের বাড়িতে থাকা, খাওয়া, তারপর একসঙ্গে অনেক মজা করা। কি তোমরাও করেছো তাই তো? ছোটবেলার কথা মনে পড়ে গেল কি? তাহলে কমেন্টে জানিয়ে। দুজনে যেহেতু স্কুল থেকে এসেছে তাই ভাবলাম দুজনেরই কিন্তু রেস্টের দরকার, তাই অনেক বকাঝকা দিয়ে শুয়ে দিলাম। যেই না ঘুমোতে যাবে তখনই চলে গেল কারেন্ট। একদিকে তো ঘুমানোর ইচ্ছে নেই, তার উপর চলে গিয়েছে কারেন্ট, মানে সোনায় সোহাগা। আর ঘুমোতে হবে না ভেবে দুই বান্ধবীর কিন্তু খুশির ঠিকানা নেই। তারপর দুজনে মিলে আবারও খেলাধুলা করে কিছুক্ষণ পরই আমার মেয়ে রেডি হয়ে নিল ওর বান্ধবীকে দিতে যাওয়ার জন্য। আর এই দিনগুলোই কিন্তু সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে। আর সেই জন্যই হয়তো বলে শৈশবকাল সবচেয়ে মধুর।